এত রাতে আমি একাই বেরিয়ে পড়লাম। এখন আর আগের মতো কোথাও যাওয়ার জন্য বারবার বাড়িতে জিজ্ঞাসা করে যেতে হয় না, আর এখন আর আমাকে মানাও করে না। বড় হয়ে যাওয়ার পর আর বাকি জিনিসগুলো ভালো লাগুক আর না লাগুক, এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে ছিল আমার ভাস্তার বার্থডে, মানে দিনটা ছিল 15ই নভেম্বর। আর আমার ওপর একটাই মাত্র দায়িত্ব ছিল, যেটা ছিল কেক নিয়ে আসার। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পরে জানতে পারি আমার একটা বোনও নাকি কেক বানায়। আগে জানলে পরে এত পয়সা খরচা করার কোনো দরকারই ছিল না, বোনের কাছ থেকে ফ্রিতেই কেক নিয়ে নিতাম। তারপর ওখান থেকে বেরিয়েই একটা ফুচকাওয়ালাকে দেখি, আমিও থেমে পড়ি, কারণ আর লোভ সামলাতে পারলাম না। ফুচকাওয়ালাকে দেখে নয়, ফুচকাগুলো দেখে আমি থেমে গেছি। তারপর সেখান থেকে চলে গেলাম বুক শপে। সেখানে আমি নিয়ে নিয়েছি একটা জ্যামিতি বক্স গিফটের জন্য। বার্থডে বয় আমার কাছ থেকে লাবুবু চাচ্ছিল, কিন্তু আমি তো লাবুবু দিব না ভাই, কারণ লাবুবু নিয়ে সে করবেটা কি যদি কাজেই না আসে। তো এই হচ্ছে আমাদের বার্থডে। আমাদের বার্থডে বয় তো অনেক খুশি, আর কার না ভালো লাগে বলো নিজের জন্মদিন সেলিব্রেট করতে। বাচ্চারা সারা বছর ধরে এই দিনটার ওয়েট করে, এমনকি আমিও করে থাকি। অনেক বড় করে বার্থডে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের পরিবারে এত লোক আছে যে আমরাই যথেষ্ট। আর রান্না করার জন্য আমার বৌদি দুটা সবসময় আগে, তাই সেদিক দিয়ে কোনো টেনশন নিতে হয় না। রিসেন্ট 2 মাস ধরে আমার মুখে একদম পিম্পলে ভরে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না নজর কাটানোর জন্য মুখে এতগুলো কালো টিকা দেওয়ার কি দরকার ছিল। আর এখানে এলাহি আয়োজন না হলেও ছিল এলাহি আনন্দ। আমরা তো শুধু বাহানা খুঁজি সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করার। তারপর এদিকে আমার উপর আরও একটা দায়িত্ব পড়ে যায়, সেটা হচ্ছে পায়েস বানানোর পর পায়েসটা প্রথম আমি ট্রাই করলাম। আর আমি যে পায়েস বানাতে পারি না সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। তবুও জানি না আমার মা কেন আমার তারিফ করে আমাকেই রান্নার জন্য পাঠিয়ে দেয়, যদি মাও জানে যে আমি ভালো রান্না করতে পারি না। এদিকে তখন প্রায় 9:15, যেহেতু অনেক বাচ্চারা এসেছিল তাই তাড়াতাড়ি কেকটা কাটিং করে নিলাম। কেক কাটার থেকেও বেশি মজা তো এই সময়টাতে আসে যখন সবাই গিফট করে, আর গিফট পেতে কার না ভালো লাগে। এরপরে আমার উপর আরো বড় একটা দায়িত্ব পড়ে। এইরকম বড় বড় দায়িত্ব নিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। খাবো না করতে করতে কেকটা দেখি হঠাৎ মুখের মধ্যে চলেই এলো। মুখে যেহেতু চলেই এসছে, গিলতে তো হবেই। তারপর সব শেষে খাওয়া দাওয়ার পালা। সবকিছু সেরে আজকের এই দিনটা এখানেই শেষ করলাম, তার সাথে এই ভিডিওটাও।